নিজের জ্ঞান হবার পর কোনোদিনও বাবা মায়ের আদর ভালোবাসা পাইনি। বড় ভাই পড়াশোনায় অনেক ভালো ছিল, আমিও ভালো, তবে আমি কোনো রকমে ভালো করি। ভাইয়া বোর্ডে টপ, দেশ সেরা হয় প্রতিবার। ভাইয়া ঢাকা মেডিকেলে পড়ে, তাই জন্য বাবা মা ঢাকা চলে গেছে। অথচ আমি ক্লাস 10-এ পড়তাম তখন থেকেই আজ পর্যন্ত আমি হোস্টেলে থাকি। আজ আমি ইন্টার প্রথম বর্ষে। আমাকে খরচ ছাড়া কিছুই দেয় না, আমাকে হোস্টেলে রেখেছে। 18 বছরে কোনোদিন মা নিজের হাতে খাইয়ে দেয়নি। ভাইয়া শাসন আর মারধর কোনোদিন স্নেহ করেনি। বাবা তো আমার দিকে কোনো নজরই দেয়নি, তিনি টাকা আর বড় ছেলে নিয়ে ব্যস্ত। আমি শাহরিয়ার কবির নীল, জীবনে বলার মতো কোনো কিছুই নেই। আজকে বয়স 18 হলো, আজকে আমার জন্মদিন, অথচ কারো মনে নেই। বাবার বড় বিজনেস আছে, পরিবারে মা ও বড় ভাইও আছে। কলেজে আমার একমাত্র বন্ধু শাকিল। চরম অবহেলার মধ্য দিয়ে দিন চলছিল। প্রতিদিনের মতো আজকেও কলেজে গেলাম। কিরে নীল, তুই সবসময় মনমরা হয়ে থাকিস কেন বলতো? কি করব বন্ধু, আজ বাবা মা থেকেও আমি এতিম। 18 বছর পার করে দিলাম, বাবার আদরই পেলাম না কোনোদিন। মা কোনোদিন নিজেতে খাইয়েও দেয়নি। ভাইয়ের শাসন ছাড়া কোনোদিন একটু স্নেহ করেনি। আমি জানি না রে বন্ধু, এত অবহেলা আর কষ্ট তুই কিভাবে সহ্য করিস। আমি হলে হয়তো মরেই যেতাম। আমি তো বেঁচে থেকে মরে গেছি। মাস 10 দিন থেকে আমার কোনো খোঁজ নেয়নি। বাবা প্রতি মাসের 1 তারিখে কার্ডে টাকা পাঠিয়ে দেয়, প্রতি মাসে 1 লাখ দেয়। এত টাকা আমার দরকার নেই, আমি তাদের একটু ভালোবাসা চাই। মামাকে যদি একদিন খাইয়ে দেয় তাহলে আমি খুশি। বাবা যদি একদিন ফোন করে তাহলে আমি খুশি। কতদিন থেকে হোস্টেলে আছিস তুই? 2 বছরের বেশি সময়। আঙ্কেল তোর প্রতি মাসে কার্ডে 1 লক্ষ টাকা দেয়? হ্যাঁ, তবে আমার তো টাকার দরকার নেই। কত টাকা জমা আছে তোর? 21 লাখের মতো। আর কিছুদিন যাবৎ গ্রাফিক্স ডিজাইন করছি, ওখান থেকে 2 লাখের মতো পেয়েছি। তুই পালিয়ে যাস না কেন? পালিয়ে যাব কোথায়? এখন যেভাবে আছি তাকে পালিয়ে থাকার চেয়ে কম। তাদের সাথে যোগাযোগ না করলেই পালানো হয়ে গেল। ভাই তুই নিজেকে শক্ত করিস। ক্লাস শেষ করে কিছুক্ষণ আড্ডা দিলাম। শাকিলের আবার 3 জন বন্ধু, নিলয়, আতিক আর শামীম। আমি তাদের সাথে তেমন মিশি না, শুধু শাকিলের সাথে মিশি। আড্ডা শেষে হোস্টেলে ফিরে আসলাম। এসে দেখলাম একটা অর্ডার পেয়েছি 1 লাখ টাকার। 7 দিনের ভিতর কমপ্লিট করতে হবে। আমি পারবো দেখে অর্ডারটা নিলাম। কিছুক্ষণ পর আম্মুর ফোন আসলো, ধরলাম। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কি করছিস? পড়তে বসেছি। কি এমন পড়িস যে কোনো ভালো রেজাল্ট নেই? তোর ভাইয়া এবার পরীক্ষায় প্রথম হয়েছে। ও, তা তুমি কেমন আছো? কেমন আছি পরের বিষয়। কালকে তোর ভাইয়ের বিয়ে, তাই ফোন দিলাম। তোর আব্বুর বন্ধুর মেয়ে। আমাকে ডাকলে কি সমস্যা হতো? তোকে ডাকলে পড়াশোনার ক্ষতি হতো, তাই বলিনি। ওদের জন্য দোয়া করিস, তাহলেই হবে। দোয়া থাকলো মা। মা ফোন কেটে দিল, চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আসলে কি আমি তাদের সন্তান? আচ্ছা যদি নাই হই, সৎ মায়েরা কি করে? সৎ ছেলেদের মারে, বকে, তাও দিন শেষে খাবার জন্য ডাকে। আমার ক্ষেত্রে এমন কেন? মায়ের মুখে একবার শুনেছিলাম আমি হওয়ার সময় নাকি দাদি মারা গিয়েছিল। তাহলে কি তারা আমাকে কুফা মনে করে? অনেক কাঁদলাম সেদিন। পরদিন কলেজে গেলাম। কিরে রাতে ঘুমাসনি? না রে দোস্ত, পারিনি। চোখগুলো বড়ই বেমান, কেন যেন কথাই শোনা না। কি হয়েছে? আজকে ভাইয়ের বিয়ে, অথচ আমাকে কালকে জানিয়েছে। আবার কালকে আমি কেমন আছি এটাও জিজ্ঞেস করেনি। রোজকার ঘটনা বাদ দে, পড়াশোনায় মন দে। প্রতিদিনের মতো ক্লাস করলাম। দেখতে দেখতে আজকে 28 রোজা। বাড়ি যাওয়ার কথা ভাবছি। আজ 1 মাস হলো মা আমাকে ফোন দেয়নি। মনের কষ্টগুলো দিন দিন পাহাড় সমান হচ্ছে। মায়ের ফোনের অপেক্ষায় আছি। রাত 8টায় মা ফোন দিল। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কখন আসবে? আমরা আসতে পারবো না, তুই বাড়ি চলে যাস। দারোয়ানকে বলে দিব। কথাটা শুনে আমি যে পরিমাণে আঘাত পেলাম তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। দেখি আম্মু ফোন কেটে দিয়েছে। কিসের জন্য এত অবহেলা? কিসের জন্য? কি করেছি আমি? আমার দোষটা কি? কেউ আমাকে ভালোবাসে না কেন? কাঁদতে কাঁদতে রাত শেষ, ঘুমোতে পারিনি। হোস্টেল ফাঁকা, সবাই 26 রোজাতে চলে গেছে, একমাত্র আমি আছি। আজকে 29 রোজা, কালকে ঈদ। আমি বাড়ি গেলাম। বাড়ি গেলে তাও অন্তত আশেপাশে মানুষদের দেখতে পাবো। এখানে তো কেউই নেই। বাড়ি গেলাম, পুরো বাড়ি স্তব্ধ, কোনো আওয়াজ নেই, সম্পূর্ণ নীরব। নিজের রুমটা পরিষ্কার করে কিছু খাবার নিয়ে এসে খেয়ে ঘুমিয়ে গেলাম। বিকেলে মার্কেটে গেলাম। নিজের জন্য একটা পাঞ্জাবি, 1 জোড়া শার্ট, 1 জোড়া প্যান্ট, 1 জোড়া গেঞ্জি নিয়ে বাসায় আসলাম। বাইরে খেয়ে নিয়েছিলাম। আজকে পবিত্র ঈদের দিন। শাকিলের বাড়ির পাশেই, সেই 20 রোজাতে বাড়ি এসেছিল। সকালবেলা নামাজ পড়তে বের হয়ে শাকিলের সাথে দেখা। কে তুই বাসায় আছিস? হ্যাঁ, কালকে এসেছি। আঙ্কেল আন্টি কই? কেউ আসেনি রে। মানে কি তুই ঢাকা চলে গেলি না কেন? আমাকে তো ডাকেনি। বাদ দে, চল নামাজ পড়ে আসি, বিকেলে আড্ডা দেবো। ঈদের নামাজ শেষ করে শাকিল ওদের বাসায় আমায় নিয়ে যেতে চাইলো, কিন্তু ওর মা বাবা যদি জিজ্ঞেস করে আমার মা বাবা কোথায়, আমি কি জবাব দেব? তাই গেলাম না। আজকে হোটেলও বন্ধ, তাই নিজে রান্না করলাম, ভাত আর ডিম। 10 দিন ছুটি কাটে আবার কলেজে গেলাম। আগের মতোই সব চলছিল, শুধু অবহেলাটা আরো বেড়েছে। মামাকে ফোন দেয়নি 1 মাসেরও বেশি সময়।
দেখতে দেখতে কুরবানির ঈদও চলে এলো।